2022 সালের ডিসেম্বরে ইসলামী ব্যাংকের ৩৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুদক। পাশাপাশি এ বিষয়ে তথ্য জানাতে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের ৩টি শাখা ও নাবিল গ্রুপের ১১টি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া সিলেটের কাস্টমস কমিশনার এনামুলের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর নিয়ে অনুসন্ধান কয়েক মাস আগে আটকে যায় দেশের সর্বোচ্চ আদালতের আদেশে। তবে সেই আদেশে যদি শব্দ দিয়ে আপিল বিভাগ জানিয়েছিলেন দুদক কিংবা বিএফআইইউ চাইলে স্বতন্ত্র অনুসন্ধান করা যাবে এই জালিয়াতির। তবে ভয়ঙ্কর নভেম্বরের পরের মাস 2022-এর ডিসেম্বরে ফের জালিয়াতির ঘটনা ঘটে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনে, যেখানে চট্টগ্রামের 3টি কাগজে প্রতিষ্ঠানকে নগরীর চাকতাই, খাতুনগঞ্জ ও জুবলি রোড শাখায় 1100 কোটি টাকা করে মোট 3300 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ওই ঘটনার পরপরই এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। প্রয়োজনীয় তথ্য উপাত্ত জানতে তখন বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় সংস্থাটি। তবে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। এবার দ্বিতীয় দফায় আবারও জালিয়াতি তথ্য জানতে কেন্দ্রীয় ব্যাংক, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের 3টি ব্রাঞ্চ ও নাবিল গ্রুপের 11টি অঙ্গ প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছে দুদক। অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে দুদকের পক্ষে কেউ বক্তব্য দেয়নি। ব্যাংক জালিয়াতির বাইরে সিলেটের কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার এনামুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। আদালতে জমা দেয়া দুদকের আবেদনে বলা হয়েছে এনামুল হক অবৈধভাবে প্রায় 10 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। সোমবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ডিপিডিসির প্রশাসন শাখার ব্যবস্থাপক হযরতুল্লাহর বিরুদ্ধেও মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়েছে অবৈধভাবে প্রায় 4 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন ডিপিডিসির এই ব্যবস্থাপক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।